সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভির সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি 12 বছর ধরে চলছে। আলহামদুলিল্লাহ, আপনাদের উৎসাহ, প্রেরণা এবং সহযোগিতায় আমরা কিন্তু 12টি বছর ধরে এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। প্রথমে জানিয়ে দিচ্ছি যে আমাদের আজকের প্রোগ্রামটি ছিল আমাদের একজন গেস্ট সহ আমাদের থাকার কথা ছিল। আনফর্চুনেটলি লাস্ট মিনিটে উনি একটু অসুস্থ হয়, আমরা ওনাকে পাচ্ছি না। ইনশাল্লাহ নেক্সট উইকে ইনশাল্লাহ উনি বলেছেন যে ভালো থাকলে অবশ্যই আসবেন। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই 12টি বছর ধরে যার নামকরণে আমরা এই অনুষ্ঠানটি চালাচ্ছি, যার দরুন নাকি এই অনুষ্ঠানটি চলছে এবং যাকে ছাড়া আমরা এই অনুষ্ঠানটি চালাতে পারবো না, তিনি হলেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাজী আরিফ ভাই। চলুন দেখি কাজী আরিফ ভাই কেমন আছে। কাজী ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশরাফ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই তো চলে যাচ্ছে মোটামুটি। আলহামদুলিল্লাহ, no it sounds good, looks good. আলহামদুলিল্লাহ, 12টি বছর ধরে আমরা আছি একসাথে। এটা দীর্ঘ পথ, বাট there is a long way to go. ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকেই শোটি দেখছেন, সর্বপ্রতি প্রীতির শুভেচ্ছা সালাম জানিয়ে লন্ডন রেড ব্রিজ থেকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। যদিও শুনছিলেন যে আমাদের গেস্ট থাকার কথা ছিল আনফর্চুনেটলি লাস্ট আওয়ারে, তো এভাবে ডিজাইন করাটা ছিল এভাবে যে প্রোগ্রামটা এভাবে হবে, কিন্তু লাস্ট আওয়ারে আসার পরেও মানে আমি আবার একটুখানি অপ্রস্তুতভাবে মানে চলে আসছি। যদিও চেষ্টা করব আপনাদের কাছে তারপরেও মানে মোটামুটিভাবে তথ্যমূলকভাবে যেটা করে আসছি সেভাবে কাছে বিভিন্ন টপিকস নিয়ে কথা বলবো। যদিও লাস্ট যেটা বলছেন আশরাফ ভাই, মানে কথা অনেক কিছু আছে, বাট তারপরেও যাই হোক আপনার কাছে ব্যাক করছি। অবশ্যই দর্শক, যে কথা বলছিলাম যে গত 12টি বছর ধরে কিন্তু আমরা এই অনুষ্ঠান যে করছি এবং সেটা আপনাদের অবদান বলবো সবচেয়ে বেশি, কারণ আপনারা আমাদেরকে ভীষণভাবে ইন্সপায়ার করেছেন। শুধু ইন্সপায়ার করেননি, আপনারা সবসময় আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে লাইভে ফোনে এসে আমাদের সাথে কথা বলেছেন, বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিয়েছেন। অফ দ্য শোতে আরিফ ভাইয়ের সাথে দেখা করেছেন, বিভিন্নভাবে আমাদের সাথে এই প্রপার্টির বিষয় নিয়ে আমরা সব সময় চেষ্টা করেছি যে আপনাদের সাথে থাকি এবং আপনাদের প্রয়োজনটা যতটুকু পারি আমাদের উদ্যোগের মাধ্যমে আপনাদের সেই সমস্যাগুলো কিছুটা হলেও লাঘব করার চেষ্টা করেছি। দর্শক, এই 12 বছর ধরে যতগুলো অনুষ্ঠান হয়েছে প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে আমাদের সোশ্যাল মিডিয়াতে। আর সোশ্যাল মিডিয়া বলতে যেটা বোঝায় সেটা হলো ইউটিউব এবং ফেসবুক। আপনারা যদি আমাদের সাথে যুক্ত হতে চান, প্লিজ প্ল্যাটফর্মে যেয়ে শুধু লিখুন প্রপার্টি শো উইথ কাজী আরিফ, দেখবেন যে আমাদের প্রত্যেকটি এপিসোড সেখানে চলে আসবে ইন ইউটিউব। এবং ফেসবুকে আপনারা আমাদের সাথে যুক্ত হলে রাইট সাইড অফ দ্য কর্নার জাস্ট থামসের মধ্যে যদি আপনি ক্লিক করেন, দেন ইউ উইল বি উইথ আস। অ্যান্ড আমরা সবসময় চেষ্টা করি কিছু না কিছু আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য, সেই আপডেটগুলো থাকে। আজকে কথা হতো ইমিগ্রেশন ভার্সেস প্রপার্টি, বাট উনি যেহেতু আমাদের লয়ার মিস্টার নাশিদ রহমান আসতে পারেননি, আপনাদেরকে ছুড়ে দিব যে আপনারা পিক আপ দ্য ফোন, গিভ আস এ কল অ্যান্ড টক টু আরিফ ভাই। হতে পারেন আপনি ল্যান্ডলর্ড অথবা টেনেন্ট, প্রশ্ন আপনার থাকতেই পারে। নতুন বাড়ি কিনবেন, ওয়াই নট? প্রশ্ন ছুড়ে দিন আরিফ ভাইয়ের কাছে। কীভাবে বাড়ি কিনবেন? বাড়ি আছে, অ্যাড ভ্যালু করবেন, কীভাবে করবেন? প্রশ্ন ছুড়ে দেন আরিফ ভাইয়ের কাছে। আমার মনে হয় যে আরিফ ভাইকে এত কিছু বলার পরে আরিফ ভাই বলবে যে আশরাফ ভাই আমার উপরে সব কিছু ছেড়ে দিচ্ছেন। আমি এখন এক কাজ করি, আজকে বুলেটিন দিয়ে শুরু করি। আমরা দেখি যে আমাদের কি কি বুলেটিন নিয়ে আসছেন উনি। ওনার কাছে সবসময় কিছু না কিছু থাকে। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় দর্শক, যে কথা বলছিলাম যে প্রোগ্রামটি ডিজাইন করেছি শর্টকাটভাবে, বিভিন্ন ফরম্যাটে কথা বলবো। যেটাকে প্রথম প্রায়োরিটি রাখবো বুলেট পয়েন্টের পাশাপাশি আমি চেষ্টা করব যে নতুন বছরে 2026-এর প্রপার্টি প্রেডিকশন কীরকমভাবে থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা যে লেভেলেই থাকি না কেন, তো আমরা চেষ্টা করব
আমি চেষ্টা করব আপনার কাছে বিভিন্ন তথ্য পৌঁছে দেওয়ার জন্য, যেটা গ্রেড করে ভাগে ভাগে। তো তার আগে আপনার কাছে চলে আসছি এই কথা বলার জন্য যে বেশ কিছু ইমেল ট্যাক্সের উত্তর দিতে পারি না সময় মতো, তারপর আমি বলছি যে আমি একটা মানে ট্যাক্সিং ধরে নিয়ে কথা বলতে চাচ্ছি লাইভে। আপনারা যদি থাকেন, যিনি করেছেন উনি বলেছেন যে আমার একটা প্রপার্টি, ফার্নিশড প্রপার্টি আছে, সেখানে আমার খুব পুরনো আমলের খুব লাক্সারি ফার্নিচার আছে। তো এটা কি কারেন্ট সিচুয়েশনে এটা কি গভর্নমেন্ট অ্যালাউ করছে কিনা, যেটাকে থাকতে হবে ইজি রেগুলেটেডভাবে করা হচ্ছে কিনা? তো অবশ্যই আনসার হবে নাও। আপনার যদি ফার্নিচার সেটা অনেক পুরনো হয়, যেটাকে সেফটি ফায়ার রেগুলেশন যদি কমপ্লায়েন্সেসটা না থাকে, তখন সেক্ষেত্রে কিন্তু আপনি এরকম ধরনের ফার্নিচার দিতে পারবেন না। সেটা আপনি এখন এজেন্সির মাধ্যমে দেন, নিজে ভাড়া দেন, সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে। তো এটা একটা বিশাল ফ্যাক্টর। আর একটা ট্যাক্সিং যেটা ছিল, আমি বলছেন যে আমি একজন ল্যান্ডলর্ড, আমি আমার গ্যাস সেফটি সার্টিফিকেটটা যদি আমার ঠিকমতো নাম অ্যাড্রেস না থাকে, তাহলে কি কোর্টের ক্ষেত্রে সেটাকে আমাকে গ্রহণ করবে কি না? আনফর্চুনেটলি এটাও না, যে আপনাকে চেক করে দেখতে হবে যে আপনার যে গ্যাস ইঞ্জিনিয়ার আপনাকে সার্টিফিকেটটা দিয়েছে সেখানে আপনার নাম অথবা এজেন্সির নাম, ফুল অ্যাড্রেস এগুলো থাকতে হবে। না হলে পরে তখন কিন্তু সে কোর্টে যেয়ে আপনি কিন্তু আপনার নিজের প্রপার্টি পাবেন না। যাই হোক, চলো আসি আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমি কুরাইশ বান্ডলি থেকে শুনতেছেন ভাইয়া? জি শুনছি কোরেশ ভাই, আপনি প্রশ্নটি করুন। আমার প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট। আমি যে গড়ে থাকি, গড় আছে 91 থেকে আমি গড়ে লেনলো, আমি নিজের গড়েও থাকি, কিন্তু আমার ড্রিম হইল, ফিউচার ড্রিম হইল যে আমি আখের পর্যন্ত আমি গ্রেড জন্য বসবাস করতাম। তখন আমি যে গড় আছি ও গড় আশেপাশে তো কমিউনিটি আছে, আমি চাই খালি ল্যান্ড ও দেশের গভর্নমেন্ট থেকে আমি আনতাম। কিন্তু এটা ল আছে স্যার, অ্যাক্ট অফ সেটেলমেন্ট 1701। আমরা টাউনও আরো ইংলিশে থেকে ওয়ার করছিল, তারা পাইছে 27 একর। আমি গভর্নমেন্টের বুঝ থেকে এবং আমার যদি ফিউচার রিলেশনশিপ হইয়া থাকে ও দেশের রয়্যালের লোকে, তারা বুঝ থেকে তো আমি ল্যান্ড পাইব, ওখানে আমি কেন একটা মসজিদ বানাইতাম এবং আমার নিজের টাকার জায়গা বানাইতাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি কোরেশ ভাইকে বলছি। কোরেশ ভাই, আপনার প্রশ্নটি খুব সুন্দর। আপনার প্রশ্নটি আরিফ ভাই আমার মনে হয় যে বিশদ আলোচনার এবং অনেক কিছু জানার দরকার আছে। আমরা অবশ্যই, আপনি কি পরবর্তীতে আমি বলছি এভাবে একটু, আমি সামারি করে বলছি যে এটা অনেক কিছু শোনার বিষয় আছে। আপনি যে কলেজে করেছেন, আপনার খুব সুন্দর। অনেক সময় আছে ল্যান্ড মানে কিনতে যাওয়ার ক্ষেত্রে আপনি বিভিন্ন জায়গাতে, বিভিন্ন এলাকা, সিটিতে গভর্নমেন্ট থেকে কিনতে গেলে বিভিন্ন রকমের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। আবার আছে আপনি প্রাইভেটভাবেও কিনতে পারছেন, সেটাও একটা ফ্যাক্টর আছে। সেখানে আপনি কতটুকু পরিমাণে এলিজিবল হবেন। এখানে যদি আপনি নিজে থাকার পাশাপাশি যদি আপনি এখানে কোনো চ্যারিটিমূলক মসজিদ করা অথবা অন্য কিছু করার ক্ষেত্রে যদি আপনি করতে যান, সেখানেও আপনার প্ল্যানিং পারমিশনে বিষয়টা থেকে যাবে। তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আমাদের যে ট্যাক্স নাম্বারটি আছে, ওই ট্যাক্স নাম্বার আপনি ট্যাক্স করে আপনি জাস্ট ইনফর্ম করবেন যে আমি এই বিষয়ে একটু আরও বিস্তারিত শুনতে যাচ্ছি। তো আমি আপনাকে তালে তালে আরও কিছু বলবো যেটা আপনার মোর মানে ইনফরমেটিভ হবে। তো যাই হোক, কলার সুন্দর ডিফারেন্ট টাইপ অফ প্রশ্নের জন্য ধন্যবাদ। আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আপনারা যারা এইভাবে ফোনের মাধ্যমে আমাদের সাথে যে কথা বলতে চান, ফোনের স্ক্রিনের নিচে যেই নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে আমাদের সাথে সরাসরি কথা বলুন। আর আমাদের হাতে খুবই অল্প সময় থাকায় আমি চেষ্টা করছি যে আরিফ ভাইকে, যে আরিফ ভাই আমাদের হাতে 1 মিনিট 20 সেকেন্ড আছে বিফোর উই গো ফর এ ব্রেক। ডু ইউ ক্যান মেক ইট এনিথিং? শিওর, আপনি আমাকে বললে হবে। সুপ্রদর্শক, যে কথা বলছিলাম যে প্রেডিকশন 2026 প্রপার্টির ক্ষেত্রে যে এরকম ধরনের জিনিসগুলো আসে বিভিন্ন সেক্টর বিভিন্নভাবে, আমি যেটাকে প্রথমে চলে আসবো যে ইস গানা বি বিজি মার্কেট ইন দ্য আমাদের ইউকেতে। তো সেখানে পিছনে যে কারণগুলো আছে সেটা ধারাবাহিকভাবে বিভিন্ন রকমের। এটা অনেক সময় আছে যে এই গত বছরের স্পেশালি ইন্টারেস্ট রেট কমানোর ক্ষেত্রে যে কয়েকবার ভেঙে ভেঙে আসছে, এবং এই বছরও প্রেডিকশন দেখা যাচ্ছে যে এটা আরও কমবে ইন্টারেস্ট রেটটা। তো সেই ক্ষেত্রে
বায়ার মার্কেট আছে ইন ডিফারেন্ট অ্যাঙ্গেলে, তো আমরা যারা স্পেশালি ফার্স্ট টাইম বায়ার আছি তারা দেখে নিব যে আমরা এটাকে ভালোভাবে নিতে পারছি কি না। আবার হচ্ছে যে আমরা যারা বাই টু লেটের ল্যান্ডলর্ড আছি আমরা দেখে নিব যে সেটাকে আমরা সহজভাবে নিতে পারছি কিনা। কারণ কি যে গত বছর কিন্তু অনেক দেখা যাচ্ছে, সরি আশা ভাই, আমার মনে হয় আমরা ছোট্ট একটি ব্রেকে চলে যাই, ব্রেক থেকে sure, এসে আবার sure. কথা বলবো। দর্শক, কোথাও যাবেন না, সাথেই থাকুন, একটু পর আবার চলে আসছি ব্রেক থেকে। ততক্ষণ আপনারা আপনাদের প্রশ্নটি রেখে রাখুন। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, যে কথা বলছিলাম যে ইউ ক্যান গিভ আস এ কল, টেক্সট আস এবং ইমেল করতে পারেন, এবং আপনারা এই অনুষ্ঠানটি যে কোনো সময়, বিশেষ করে আমাদের যখন এখানে লাইভ হচ্ছে, আপনারা কিন্তু আমাদের পেজে যে লাইভ দেখতে পারেন, এনটিভিতে লাইভ দেখতে পারেন, এনটিভির ইউটিউব চ্যানেলে লাইভ দেখতে পারেন। সো আপনারা যদি আমাদের সাথে যুক্ত থাকেন তাহলে আপনি বাসায় থাকুন বা না থাকুন, যেখানেই থাকুন, ডিভাইস তো আপনার সাথে থাকে, ফোন। সো সেই ফোনের মাধ্যমে আমাদের কিন্তু প্রত্যেকটি প্রোগ্রাম দেখতে পারেন। দর্শক, আমাদেরকে ফোন করুন, কথা বলুন। আমি চলে যাচ্ছি আবার আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই আমাদের নিউজ বুলেটিন দিচ্ছিলেন, চলে আসলাম আবার আপনার কাছে। থ্যাংক ইউ আশা ভাই। দর্শক, যে কথা বলছিলাম, নিউজ বুলেটিন মাঝে মাঝে দিচ্ছি, এবার দিব। আমি যে কথা ছিলাম যে প্রপার্টি মার্কেটের ক্ষেত্রে যে প্রিডিকশন দেখা যাচ্ছে যে বিজি মার্কেট, এখানে কারণটা থাকছে যে আমরা জানি যে গত বছর লেবার পার্টি ক্ষমতায় আসছেন, তার প্রেক্ষাপটে তারা যে রকমের রেডিক্যাল চেঞ্জ আগে ম্যানিফেস্টোতে বলেছিল, সেক্ষেত্রে তারা মানে যেগুলোকে ইমপ্লিমেন্ট করে আসছে ইটস রিয়েলি ব্যাড, যেটা বলতে হবে যে সমালোচনার হচ্ছে। মানে আমাদের প্রাইম মিনিস্টার সেক্ষেত্রে তার টিম যেসব জিনিস করেছে, বাজেটে যেসব জিনিসগুলো করার কথা ছিল সেগুলো ওইভাবে আসে নাই। ট্যাক্সের হাই মানে করেছে, স্ট্যাম্প ডিউটি, ল্যান্ড ট্যাক্স, বিভিন্ন সেক্টরে, স্পেশালি আমি আসছি প্রপার্টি লাইনের ক্ষেত্রে 11 সহ যেগুলো আছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা একটা ডিফারেন্ট, এবং দেখা যাচ্ছে যে কথা বলছিলাম যে ইন্টারেস্ট রেট কমছে এবং কমবে, সেই প্রেক্ষাপটে আবার দেখা যাবে। কারণ গত বাজেটের উপর ডিপেন্ড করে কিন্তু অনেকটা জিনিসগুলো এভাবে হয়েছে যে অনেক ল্যান্ডলর্ড যারা ছিলেন, স্পেশালি বাই টু ইনভেস্টমেন্টের ল্যান্ডলর্ড, তারা কিন্তু পিছিয়ে ছিলেন যে কোন ধরনের অ্যানাউন্সমেন্টটা হবে এবং তারপরে কী ধরনের কী চেঞ্জেসগুলো নিয়ে আসবে। তো এখন দেখা যাবে, যেটা আশা করা যাচ্ছে যে প্রেডিকশন ওয়াইজ, যেহেতু ইন্টারেস্ট ব্যাঙ্ক অফ ইংল্যান্ড বা ইন্টারেস্ট বেস এটা কমবে, সেক্ষেত্রে এখানে মানে আবারও বিজি হওয়ার সম্ভাবনা থাকবে। তো এখন যদি ধরা হয় যে সেক্ষেত্রে ফার্স্ট টাইম বায়ার যারা আছে তাদের মানে কীরকম ধরনের কথা থাকতে পারে, তো ইনভেস্টমেন্ট এবং ফার্স্ট টাইম বায়ার যারা আছি তাদের কিন্তু ডিফারেন্ট। অবভিয়াসলি আমরা যারা মর্গেজ নিয়ে যারা এখনও মর্গেজ রান করে নিজের বাসা থাকছি, সেটাও কিন্তু আবার ডিফারেন্ট হয়তো আসে থাকে, কারণ এক একজনের সার্কামস্টেন্স ডিফারেন্টভাবে এক এক রকম থেকে যায়। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে মানে এই বিবর্তনের ক্ষেত্রে আপনারাও কিন্তু খেয়াল করবেন, একটুখানি দেখে নিতে হবে এভাবে যে আমি করছি দেখে আপনি করবেন, আর আপনি করছেন দেখে আমি করবো না, এরকম কিন্তু না। সেক্ষেত্রে পরামর্শ নেবেন অবভিয়াসলি প্রফেশনালের সাথে, স্পেশালি প্রপার্টি রিলেটেডভাবে যারা আছে, প্রপার্টি লয়ার, তারপরে বিভিন্ন অ্যাকাউন্টেন্ট, কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্টও কিন্তু এই ক্ষেত্রে আপনাদের বিভিন্ন টিপস দিতে পারবে। তো এটা ছিল মোটামুটিভাবে এক ধাপে কিছু ইনফো আপনাদের পৌঁছে দেয়। আশা ভাই, ব্যাক টু ইউ अगेन। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, কথার ফাঁকে ফাঁকে জানাচ্ছি যে আমরা কিন্তু গত 12 বছর ধরে যে অনুষ্ঠানটি করছি, উই আর দ্য পায়োনিয়ার ইন আওয়ার কমিউনিটি, not only our community, in the whole UK, and we search, and we will be happy if you can go and have a look. There's the whole Europe, I think, Arif bhai, the whole Europe কিন্তু দর্শক আমাদের এই প্রোগ্রামটি one and only in the community base live program, and happy to say that we are trying our best to come every single week, apart from any disaster, or if you are not in the country, we are not in the country, then it will be different. And রোজার মাসটা আমরা থাকি না। Other than that, last 12 years, even during the COVID, we used to do this program as well in a different manner.
আপনারা যদি ব্যাক টু কোভিডের টাইমে যান তাহলে আপনারা দেখতে পারবেন। আরিফ ভাই, উই আর হ্যাপি টু সে দ্যাট, ইজন্ট ইট? উই ফিল গুড, উই ফিল গুড ইজ অল ফর ইয়ার্স, নট ফর আস, is all belongs to you. and আপনারা জেনে খুশি হবেন যে আরিফ ভাই কিন্তু পুরো প্রোগ্রামটি করছে for the community, is a sort of charity, not only the show, even after the show. Darshak, if you come and see him in his business place, in his business time, he gave you the time without a single penny. So it's total, we are doing from our heart. Especially Arif Bhai, I'm just a bit tiny cake, piece of a cake, nothing else. Arif Bhai, back to you. What is next? শিওর। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে গভর্নমেন্ট যেটাকে রেন্টারসাইড বিল পাস হয়ে গেল, সেটা নিয়ে যে নতুন ল আসছে, লর প্রেক্ষাপটে আপনার সেকশন 21 ব্যান করা হচ্ছে। আপনি ইভিকশন করার ক্ষেত্রে ওভাবে চাইলে পারবেন না, এবং রেন্টও সেরকম প্রপোর্শনভাবে বাড়াতে পারবেন না। তো এখন থেকে যায় যে এটার প্রেক্ষাপটে যে জিনিসটা থাকছে, প্রপার্টি অম্বুডসম্যানের ক্ষেত্রে প্রাইভেট রেন্টেড সেক্টর, PRS যেটাকে বলতে চাবো, সেই ক্ষেত্রে অম্বুডসম্যান কিন্তু নতুন ল ইনজেক্ট করছে। সেটা থাকছে যে আপনি যদি একজন ল্যান্ডলর্ড হন, আপনি যদি আপনার বাড়িটা ভাড়া দেন নিজে অথবা আপনার এজেন্টের মাধ্যমে, বাট স্টিল ইউ হ্যাভ টু বি মেম্বার ওভার দেয়ার। তো এটা খুব টেকনিক্যালভাবে খুব সেন্সিবল পার্ট, না হলে আপনাকে সেক্ষেত্রে জরিমানা করা হবে। তো আপনারা যারা জানেন তো ভালো কথা, তো আবার এভাবে ভাববেন অনেক সময় যে আমি তো প্রফেশনাল এর কাছে দিয়েছি, এজেন্সি ম্যানেজ করছে, বাট ওয়াই আই হ্যাভ টু, ইটস এ ল। সুতরাং আপনাকে জিনিসটা খেয়াল করতে হবে, সেক্ষেত্রে আপনাকে মেম্বারশিপ হতে হবে। তো আপনারা যারা জানেন ভালো কথা, যারা না জানেন প্লিজ আপনার জিনিসটাকে দেখে নেবেন ও অন্যর কাছে পৌঁছে দেবেন। এটা থাকছে একটা নিউজ আপনাদের কাছে পৌঁছে দেওয়া বুলেটিন হিসেবে। আরেকটা থাকছে এভাবে যে আপনাকে এই সময়ের এই প্রেক্ষাপটে আর একটা ল ইনজেক্ট করা হচ্ছে এখানে। সেক্ষেত্রে থাকছে যে আপনাকে ইনফরমেশন কমিশনার অফিসের মেম্বার হতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ইফ ইউ গোয়িং টু, মানে আপনি ম্যানেজ করেন নিজে অথবা এজেন্সির মাধ্যমে, আপনাকে সেখানেও কিন্তু আপনাকে রেজিস্টার করতে হবে। তা না হলে কিন্তু জরিমানা আছে 4000 মতো বলা আছে যেটাকে করবেন। তো আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন, যেটা ডেটা প্রোটেকশন অ্যাক্টের আওতায় কিন্তু এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। তো সুতরাং এখানে আপনাকে মানে শপ অ্যারাউন্ড করে দেখতে হবে এভাবে যে আপনার কোনটা কতখানি আছে। অবভিয়াসলি বলবো যে এটা ভেরি সেন্সিবল পার্ট। এই দুটা মানে লর ক্ষেত্রে আপনি প্রফেশনাল স্বর্ণপন্ন হবেন। তো যাই হোক, আশা ভাই আপনার কাছে ব্যাক টু ইউ अगेन। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, এই ওনার কথার ফাঁকে ফাঁকে আমি দেখছিলাম যে আমাদের এই গত 12টি বছরে আমাদের 85 গেস্ট এসেছিলেন এবং ডিফারেন্ট সেক্টর থেকে, এবং প্রত্যেকটি সেক্টর ইজ রিলেটেড টু প্রপার্টি, এবং বিভিন্ন টপিকস নিয়ে আমরা কথা বলেছি। দে আর এক্সপার্ট। সো ইন দ্যাট রিগার্ডস, আপনারা যদি আমাদের পুরনো এপিসোডগুলি দেখতে চান তাহলে ইউটিউবে যেয়ে শুধু সার্চ করুন প্রপার্টি শো উইথ কাজী আরিফ, এবং সেখানে যেয়ে আপনারা প্রত্যেকটি এপিসোড পাবেন। আপনারা কীভাবে ভ্যালু অ্যাড করবেন টু দ্য প্রপার্টি অ্যান্ড এভরিথিং। নট অনলি দ্যাট, বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন নিয়েও কিন্তু আমরা টপিকস বানিয়ে সেগুলো নিয়ে আমরা আপনাদের সামনে ছেড়েছি। আরিফ ভাই, আমাদের 1 মিনিট সময় আছে ফর দ্য নেক্সট ব্রেকের জন্য। সো ইফ ইউ লাইক টু অ্যাড এনিথিং। না, শিওর। সুপ্রিয় দর্শক, যে কথা বলছিলাম যে আমি আজকে একটু টেকনিক্যালভাবে শর্ট ফর্মে সাজিয়েছি 2026-এর প্রপার্টি প্রেডিকশনের ক্ষেত্রে কীরকম ধরনের বুলেট পয়েন্টভাবে আপনাদের কাছে উপস্থাপন করা যায়। পাশাপাশি নিউজ বুলেটিন দিচ্ছি এবং আপনাদের টেক্সট মেসেজ, ইমেলও দেখার চেষ্টা করছি। এখন আমি চলে আসবো আপনার কাছে একটা কথা বলার জন্য যে আপনারা কাইন্ডলি যারা ল্যান্ডলর্ড আছেন, আপনারা জানেন যে আপনার ট্যাক্স সাবমিশনের তারিখ কিন্তু জানুয়ারির এন্ডে। তো এর মধ্যে আপনারা যারা করেননি একটু করে নেবেন, না হলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে জরিমানা দিতে হবে, ইন্টারেস্ট বাড়বে। তো সেক্ষেত্রে প্লিজ মানে খেয়াল করে নেবেন যেটা থাকে রেন্টাল ইনকাম এর যে ডিক্লারেশনটা। তো
তো এই ক্ষেত্রে আপনি যেখানেই আছেন না কেন, যে কোনো অ্যাকাউন্টের সাথে সেটা করেন অথবা নিজে যদি করে থাকেন কোনোভাবে, তো সেখানে কিন্তু আপনাকে দেখে নিতে হবে যে আপনি সম্পূর্ণভাবে আপনি কমপ্লায়েন্সেসগুলো এবং রুলস অ্যান্ড রেগুলেশন, ট্যাক্সের বিভিন্ন পার্ট ফরম্যাটে আপনার যেগুলো আসে সেগুলোকে মানে ফাইল করে তারপরে কিন্তু নিজের কাছে রাখবেন। সেটা থাকছে যে অনেক সময় আসে যে HM রেভিনিউ কিন্তু আপনার কাছে ব্যাক করে আসতে পারে, ইনভেস্টিগেশন আসতে পারে। তো সেক্ষেত্রে আপনার সেটাকে অ্যাকুরেসি থাকা এবং ব্যালেন্স থাকার কিন্তু থাকা দরকার আছে, কারণ HMRC যে পাওয়ারটা নিয়েছে তারা গত বছরের যে জিনিসটা থাকছে যে আপনি ল্যান্ডলর্ড আছেন সেই হিসাবে কিন্তু তারা অনেক ক্ষেত্রেই কিন্তু আপনার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টের মধ্যেও চলে যেতে পারছে, তাদের ওই রকম ধরনের পাওয়ার দেওয়া হয়েছে। যাই হোক, চলে আসছে আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমরা চলে যাব ছোট্ট একটি ব্রেক থেকে এসে আবার আপনাদের সাথে কথা বলবো। যাওয়ার আগে আবারও বলছি এই যে আপনারা কিভাবে বাড়ি কেনা বেচা করবেন, নতুন ফার্স্ট টাইম বায়ার হিসাবে কি দরকার না দরকার, আপনারা যে কোনো প্রশ্ন রিগার্ডিং প্রপার্টি আপনাদেরকে কল করুন। দেখা হচ্ছে একটু পর। ধন্যবাদ। সম্মানিত দর্শক, একটা ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, আমি যাওয়ার আগে বলছিলাম যে আপনারা আপনাদের প্রশ্নগুলো সাথে রাখুন এবং গিভ আস এ কল। স্ক্রিনে নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে আমাদের সাথে ফোনে সরাসরি কথা বলুন। আমাদেরকে টেক্সট করুন, ইমেল করুন। আমাদের কাছে একটি টেক্সট এসেছে, আমি প্রথমেই চলে যেতে চাচ্ছি আরিফ ভাইয়ের কাছে। যে আরিফ ভাই, আমাদের কাছে একটা টেক্সট দেখতে পাচ্ছি আমি, একজন বলছে যে মাই টেনেন্ট ইজ গোয়িং টু দ্য প্রিজন, সো হোয়াট ডাজ ইট মিন? ইজ মাই tenancy will be end? Okay. Anything else? No, he just stop it there. No, thank you. It's a very uncommon question. Very uncommon. যেটা বলতেই হয়, আমরা যারা মানে এজেন্সিতে আছি, স্পেশালি আমি এরকম ধরনের ফেস করেছি এনিওয়ে, আবার আছে যে লিগ্যাল ইস্যুটা থাকে এরকমভাবে। প্রশ্নের উত্তর হচ্ছে না, আপনি এন্ড করতে পারছেন না স্ট্রেট ওয়েতে। অত সেখানে দেখতে হবে যেখানে জয়েন্ট টেনেন্সি আছে কি না। আবার দেখা যাচ্ছে যে যদি সিঙ্গেল টেনেন্সিতে থাকে, মানে কোনো একজনের নাম অথবা ডাবল অথবা অন্যভাবে থাকে, তখন জিনিসটা আসে। তখন আপনাকে ফর্মালি ফলো করতে হবে যে লগুলো আছে, যেটা আপনার সেকশন 21 নোটিশ দেওয়া। আবার যদি কোনো কারণ এরিয়ার থাকে সেক্ষেত্রে সেকশন 8 দিয়ে মানে করা। তো সেক্ষেত্রে আছে যে অনেক সময় আছে যে এটার যাচ্ছে কতদিনে আসবে প্রিজন থেকে, তারপরে কীরকম ধরনের কোন কারণে গিয়েছে, তার মানে সেখানে কি পরিবার আছে কি না। তো সেগুলো একটা বিশাল লিগ্যাল ফ্যাক্টর। তো ক্ষেত্রে আপনারা ভালো করে করবেন যে না, এটা আপনাকে লিগ্যাল অ্যাডভাইস নেওয়াটা থাকবে। বাট ইনজেনারেল হয়ে বললাম, অনেক সময় আছে যেটা কথা বলছিলাম যে টেনেন্ট মারা গিয়েছে, এটাও কিন্তু পাশাপাশি একটা পার্ট, যেটাও আমিও ফেস করেছি, ওটাও ফেস করেছি, এটাও ফেস করেছি আমার এই 22 বছরের রিয়েল এস্টেট বিজনেসের মধ্যে যেটা। তো সেটা আসছে আনফর্চুনেটলি, সেটা থাকে এরকম ধরনের যখন আছে যে আপনি টেনেন্সি করেছেন, কোনভাবে করেছেন, সেক্ষেত্রে টেনেন্ট মারা গেছে, এখন সেক্ষেত্রে জয়েন্ট নামে আছে কি না, সেখানে নেগোসিয়েশনের কাহিনী আছে কি না, অথবা সিঙ্গেল নামে থাকলে তখনকার কী কাহিনিগুলো আছে। তো এখানে অনেক সময় আছে কমপ্লেক্স, বাট ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস অ্যান্ড রেগুলেশন, যাতে করে আপনার কোনো রকমের এইভাবে না পড়ে আপনি খেয়াল করে দেখে নেবেন। আশা ভাই, ইটস রিয়েলি a different type of It's last 12 years I've been doing this show and I never find these kind of questions and which is our part of our life. That's it. Yeah, that's it really. As a human যেটা আপনি পরবর্তীতে যে বললেন যে if somebody pass away then what it will be happen, so is all part of our life. দর্শক, জীবনের তাগিদে আমাদেরকে এগিয়ে যেতেই হবে, বিভিন্ন সমস্যা আসবে এবং সেগুলোকে আমাদেরকে সুন্দরভাবে সমাধান করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দর্শক, আপনি কি আপনার নতুন বাড়ি কিনবেন? তাহলে কি লাগবে, কি করতে হবে, আরিফ ভাইয়ের কাছে প্রশ্ন করুন, ইনশাল্লাহ জানিয়ে দেবে আরিফ ভাই। আরিফ ভাই, আমাদের এই এপিসোডে আমরা চেষ্টা করব যতটুকু পারি বিভিন্ন
প্রশ্ন নেওয়ার এবং একই সাথে আপনি নিউজ বুলেটিন আর নিউজ বুলেটিন এবং যে কথা নিয়ে কথা বলছিলাম আর প্রদর্শক যেটা বলছিলাম যে প্রেডিকশন 2026 এর প্রপার্টি ক্ষেত্রে কীরকম ধরনের আসবে আরেকটা দেখা যাচ্ছে যে গত আপনার মানে বললাম যে গত মানে ইন্টারেস্ট রাইট বিলের প্রেক্ষাপটে যেটা আসছে যে আপনি ইভিকশন করতে পারবেন না কোনো ভ্যালিড রিজন থাকলেও অনেক সময় আছে স্পেশাল টার্মস অ্যান্ড কন্ডিশন ছাড়া আপনি টার্নকে ইভিক্ট করতে পারছেন না, সেকশন 21 ব্যান করা হচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন এটা ঘোষণা করা হয়েছে যে বিলটা যখন পাস করা হয়েছে তখন থেকে কিন্তু ইভিকশনের প্রসেসটা বেড়ে গেছে, মানে এটা আনটিল 1st of মে পর্যন্ত আপনি এই ফরম্যাটের মধ্যে আপনি নোটিশ দিতে পারতেছেন। এর জন্য প্রচুর কিন্তু নোটিশ দেওয়া হচ্ছে প্রতিদিন, মানে প্রায় কি বলবো প্রায় 4200 মতো ইভিকশনের প্রসেসটা হয় এই দেশে মানে আছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে যখন আপনি সেটাকে দিতে পারছেন না সেখানে আপনাকে এই সুযোগ অথবা এই লাস্ট আওয়ারের দিকে যেসব আছে যারা এজেন্সি বলেন ল্যান্ডলর্ড বলেন পার্সোনাল ল্যান্ডলর্ড তারা কিন্তু প্রচুর পরিমাণে দিচ্ছে, কারণ আপনি ভাড়াও কিন্তু ওই অনুপাতে বাড়াতে পারছেন না। তো সেক্ষেত্রে ইভিকশন প্রসেসটা এই কোয়ার্টারে মানে জানুয়ারি থেকে এই 1st of মে পর্যন্ত এই কোয়ার্টারে স্টিল গনাবি মানে ঘুরতে থাকবে মানে প্রচুর পরিমাণে। তারপর দেখে নেবেন। আবার এটাও মনে রাখতে হবে যে 1st of মে থেকে যে জিনিসটা আসছে সেক্ষেত্রে নিউ টেনেন্সি এগ্রিমেন্ট নিউ লগুলো বুলেট পয়েন্ট আকারে যদি না আসে তখন কিন্তু আপনার সেকশন 20 মানে টেনেন্সি এগ্রিমেন্টটা কিন্তু হবে না। তো একটা যাচাই বাছাই করে নেবেন আপনার, স্পেশালি পার্সোনাল যদি কেউ করে থাকেন। তারপরে আমি বলবো যে আপনার এজেন্সির কাছেও আপনি সেটাকে থাকবেন যারা এজেন্সির মাধ্যমে করছেন। তো এটা থাকবে যে এই মানে বিকশিত প্রসেসটা থাকবে, তারপরে কিন্তু অনেকটা মানে হয়ে আসবে, সিস্টেমের বাইরে চলে যাবে ডিফারেন্ট অ্যাঙ্গেলে। সো ইজ এ হিউজ টাইপ অফ চেঞ্জ আসছে, দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ইভিকশন বাড়ছে। যাই হোক আশিফ ভাই আপনার কাছে ব্যাক করছি। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক আমি যে কথা বলছিলাম যে আমাদের ফেসবুক এবং ইউটিউবে যে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন এবং সেই যুক্ত হতে হলে সেই প্ল্যাটফর্মে যে শুধু লিখুন প্রপার্টি শো উইথ কাজী আরিফ, লিখলেই আমাদের অনুষ্ঠানগুলি চলে আসবে। প্লিজ ইউটিউবে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, অ্যাটলিস্ট অন্যদেরকে দেখার সুযোগ করে দেন, এবং ফেসবুকে আমাদের সাথে থাকুন। এবং সেই থাকার জন্য রাইট সাইড অন দ্য কর্নার দ্যার ইজ এ থামস সাইন, ইউ জাস্ট ক্লিক ইন দেয়ার। দর্শক আমাদের যে বিভিন্ন এক্সপার্টিসরা যে আমাদের কাছে এসেছেন তারা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলেছেন এবং এই all are related to property. So you can go back and you can watch all those episodes. That will be a huge booster for any new buyers or any sort of problems anybody having. You can find out a lot of question and answer Q&A over there. Arif bhai, back to you. Thank you Ashraf bhai. শুভ দর্শক আপনার কাছে আমি আরেকটা বুলেটিন নিয়ে আসছি, যেটা একটা পরিসংখ্যান দেখা যাচ্ছে 68% ডিসকভার করা হচ্ছে, 68% টেনেন্ট তারা সাবলেট করছে দেখা যাচ্ছে। সেটা কিন্তু একটু অ্যালার্মিং স্ক্যারি থিং ফর ল্যান্ডলর্ড। মনে রাখতে হবে অনেক সময় আছে যে সাবলেটিংয়ের ধারাবাহিক পার্টগুলো কীভাবে আছে, বিভিন্ন কাউন্সিলে বিভিন্ন রকমের ল, আপনার টেনেন্ট চেঞ্জ হলে সেটাকে আপডেট রাখা, তারপরে আপনার সেই ক্ষেত্রে ইললিগালভাবে যখন দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কাউন্সিল যদি আপনাকে ফাইন করতে পারে, যদিও ম্যানেজ বাই এজেন্সি ও ম্যানেজ বাই ইয়োরসেলফ, তো সেক্ষেত্রে কিন্তু নতুন ল এটার মধ্যে ইমপ্লিমেন্ট হবে এই সামনে। আপনারা একটু দেখে নেবেন আপনার সেটা। আপনি অনেক সময় আছে যে আপনি নিশ্চিতভাবে আপনার প্রপার্টি ভাড়া দিয়ে যাচ্ছেন না ওখানে যখন পার্সোনালি করছেন, তো ইউ শুড গো অ্যান্ড চেক, এবং অবভিয়াসলি সেখানে প্রোটোকল মেনটেনের বিষয় থাকে যেটা আপনি কীভাবে কতটুকু নোটিস এবং অবজারভেশন বিভিন্ন হয়তো করা যেতে পারে। তারপরে আসে যারা আপনার এজেন্সির ক্ষেত্রে যারা এজেন্সি আছে তারাও কি ঠিকমতো ওটাকে পালন করছে কিনা সেটাও একটা ফ্যাক্টর থাকছে। তো এই ক্ষেত্রে দেখে নিতে হবে যে আপনি কীভাবে আপনার কোনভাবে আছে, এখন স্পেশালি ফর বিগ সিটিগুলোতে এটা এরকম হচ্ছে। আচ্ছা ভাই আপনার কাছে ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক আমাদের কিছু টেক্সট আসছে আমি দেখতে পাচ্ছি, সো উই গোনা কাম ইনটু দ্যাট। অ্যাট দ্য সেম টাইমস আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি কেউ আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান, কথা বলতে চান রিগার্ডিং প্রপার্টি অর এনি সর্ট অফ ইয়োর ওন কোয়েশ্চেন্স রিগার্ডিং প্রপার্টি,
তাহলে কিন্তু ইউ ক্যান মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট টু ওনার অফিসে, ওনার ব্রিকলেনে ওনার অফিস, জাস্ট অপোজিট ব্রিকলেন মস্ক। সেখানে গেলে অবশ্যই আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন, বিকজ হি ডোন্ট ওয়ান্ট টু মেক ইউ আপসেট অর এনিথিং, বিকজ সামটাইমস হি ইজ নট দেয়ার, হি গো ফর এ ভিজিট, দিস অ্যান্ড দ্যাট, সো মেনি থিংস। সো প্লিজ ডু কন্ট্যাক্ট উইথ হিম। অ্যান্ড ওয়ান মোর থিং, দ্যাটস আগেও বলেছি যে হি ডোন্ট টেক এনি শর্ট অফ মানি ইন এনি ওয়ে, সো হি উইল গিভ ইউ টাইম, is totally for the community, not only here, even in his office as well. আরিফ ভাই, আমার কাছে একটি কোশ্চেন আসছে, আজকে এখানে বলছে যে বাড়ি বিক্রি করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিতে হবে? এটা অনেক হিউজ থিং, এটা আমি কভার করেছি এমনি টপিকস নিয়ে, একদম ফুল শো করেছি, আপনার মনে আছে কিনা? জি। বাট সেটা মানে অন্যভাবে ডিজাইন করে আবার আসবো, রিপিট করে নেব না, এভাবে ইটস রিয়েলি টেকনিক্যাল, অনেক কিছু আছে। বলবো আপনি আমার টেক্সট নাম্বারটা লিখে রাখতে পারেন, যেটা স্ক্রিন আছে, আমি স্ক্রিনের নিচে দর্শক যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে, সেটা আমাদের টেক্সট নাম্বারও, সো এবং ইমেল অ্যাড্রেস তো রয়েছে, টেক্সটে দিলেই বেটার হবে। প্লিজ ডু রাইট ইট ডাউন and give him a text and talk to him, even because this is a huge area. আপনাকে বলতে হলে অনেক কথা বলতে হবে, কোনটা রেখে কোনটা বাদ দিবেন, সেই জন্য অবশ্যই আপনি জাস্ট গিভ হিম এ কল অ্যান্ড টক টু হিম অর টেক্সট হিম। এগেইন আবার চলে আসছি যে আমাদের যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে দর্শক, সামটাইমস আমরা ইমেল দিতে অ্যান্সার দিতে দেরি হলেও আমরা কিন্তু অ্যান্সার দিচ্ছি, উনি সময় করে অবশ্যই দেন। উনি যখন দেশের বাইরে থাকেন হয়তো হি মিসড আউট দ্যাট। আসলে এখানে একটু অ্যাড করতে যাচ্ছি একটা জিনিস, থাকছে যে যখন ইমেলটা করা হচ্ছে স্পেশাল রিকোয়েস্ট থাকবে যে প্লিজ টেলিফোন নাম্বারটা দিয়ে এবং নামটা লেখার জন্য। দর্শক আপনারা শুনে গেলেন, দিলেই চলবে আর কি। আপনারা শুনে গেলেন। আবার বলছি যে আপনি হতে পারেন ল্যান্ডলর্ড অথবা টেনেন্ট, আপনার বিভিন্ন বিষয় নিয়ে আপনার প্রশ্ন থাকতেই পারে দর্শক। সো আমাদেরকে ফোন করুন, কথা বলুন এবং আরিফ ভাইয়ের কাছে প্রশ্ন ছুড়ে দিন। এখন চলে আসছি আপনার কাছে। ভাই এখানে একটু কথা আছে, মানে জানতে চাইবে কতক্ষণ আছে প্রোগ্রামটা, কারণ আমি ওইভাবে মানে এটাকে ন্যারো ডাউন করে মানে জি, আমাদের হাতে আর 10 মিনিট সময় আছে। 10 মিনিট, ওকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আমি যে কথা বলছিলাম প্রোগ্রামের শুরুতেই, আশা ভাই বলেছেন অ্যাজ ওয়েল অ্যাজ সাইড বাই সাইড, আমাদের আজকে যেভাবে প্রোগ্রামটা ডিজাইন করা ছিল লয়ের নাশিদ রহমান সাথে আমি ওইভাবে, আমাদের এখানে যদি আসছেন দুবার, গত 5-6 বছর আগে একবার, তারপরে বোধহয় 3 বছর পরে একবার আসছে। তো যাই হোক, সিলেটের টপিকসটা ছিল এভাবে, ইনশাল্লাহ যদি তার শরীর ভালো হয় তখন আগামী মানডেতে প্রপার্টি ভার্সেস ইমিগ্রেশন প্যারালালভাবে কীভাবে কাজ করে সেই বিষয়ে লয়ের সাথে একটু জেরাও করবো। আমি তার সুস্থতা কামনা করছি, বাট আমি চেষ্টা করি যারা আসছে তাদের কাছে বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বললে হয় কি আমি বের করে নিয়ে আসতে পারি বিভিন্ন তথ্য, যদি তারা উপস্থাপন করছে সুন্দরভাবে, তারপর অনেক সময় আছে। আশা ভাই কি বলেন? অবশ্যই অবশ্যই, আমার খুব ভালো লাগে যখন আপনাকে ওই একজন লয়ারকে আপনি করছেন, তখন আমার ভালো লাগে যে লয়াররা সবসময় তারা প্রশ্ন করে। নাশিদ ভাই যদি এখন দেখে থাকে তাহলে নাশিদ ভাই বুঝবে যে সুপ্রিয় দর্শক, আমি আসলে একটা ছোট্ট টিপস, মানে একটা কথা বলতে চাচ্ছি যে আমি লাস্টে যে হলিডেতে গেছি বিভিন্ন জায়গাতে, তার মাঝখানে একটা জায়গা যেখানে ছিলাম ইউএসএতে, ইউএসএ প্রপার্টি বিষয়ক নিয়ে কিছু কথা আমি বলবো। আগামী প্রোগ্রাম, পরের প্রোগ্রাম যেটা থাকছে আমাদের, আপনারা জানেন যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্নভাবে যে জিনিসগুলো করছে এবং সেটা নিয়ে অনেক কিছু আপনারা সবাই জানেন। তো সেক্ষেত্রে এই মানে ইউকেতে যেরকমভাবে ইনভেস্ট করা আছে আমেরিকান পিপলের, এবং যারা আছে এখানের পিপল ওখানে যে ইনভেস্টমেন্ট করছে, সেই ক্ষেত্রে কীরকম ধরনের রদবদল হবে আমি সশরীরে অ্যানালাইসিস করে এসেছি। আমি আমার যদিও আমি আগে থেকে ডিক্লেয়ারটা করে দিলাম যে আমি এই বিষয়ে কথা বলবো, যে সেক্ষেত্রে এখন অনেক ইউএস সিটিজেন দে আর ট্রাই টু বি কাম টু হেয়ার ফর
ইনভেস্টমেন্ট পারপাস অর রিলোকেট করার পারপাস। তো এখানে থাকছে যে রিলোকেট করতে কিন্তু আমরা বিভিন্ন জনে বিভিন্নভাবে, তো সেক্ষেত্রে আসছে এখানকার পিপলে কিন্তু ওখানে অনেক রিলোকেট করেছে। আমি অসংখ্য ফর্চুনেটলি আমি মানে একটা বিয়েতেও মানে ছিলাম, ওখানে আমার এক ক্লায়েন্টের মেয়ের বিয়ে ছিল, তো আমি সাডেন আমার সময় পড়েছে মানে এখানে যেয়ে, তখন দেখলাম যে আমাদের বাংলাদেশি হিউজ কমিউনিটি, স্পেশালি ডালাসে যেভাবে দেখলাম ইটস ক্লাসিক পিপল দেয়, তো তারা কিন্তু এখান থেকে অনেক পিপল কিন্তু ওখানে রিলোকেট করেছে এবং রিলোকেট করেছে, প্রপার ইনভেস্টমেন্ট করছে। তো এখন অ্যাগেন ধরে নিতে হবে এখানে ওখানে কোনখানে আপনাকে স্যুট করছে, এখানে প্রপার্টি ল, সেখানে পাশাপাশি এখানের ল, আপনি ইনভেস্টমেন্টের রিটার্ন কীরকম ধরনের, রিসেল করার কাহিনী থাকবে, এই বিষয় নিয়ে আমি আপনাদের আগামী প্রোগ্রামে পরের প্রোগ্রামে কথা বলবো। যাই হোক আশা ভাই, ব্যাক টু ইউ। রথ দেখা এবং কলা বেচা। দর্শক, উনি সবসময় প্রতি বছরই একটা সময় ব্যয় করেন এবং উনি কিন্তু আপনাদের জন্য বিভিন্ন বিষয় উনি নিজের রিসার্চ করে সেই জিনিসগুলো কিন্তু আপনাদের সামনে নিয়ে আসেন এবং এই নিয়ে আসার পেছনে কিন্তু অনেক গল্প থাকে। আশা করি আপনারা আগামী দুইটা জাস্ট আমরা মনে হয় যে ফার্স্ট সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারিতে, থার্ড উইক থেকে আমাদের রোজা শুরু হচ্ছে। সো আপনারা কিন্তু মিস করবেন না দর্শক, আমরা কিন্তু এই বিষয়গুলি নিয়ে কথা বলবো, কারণ এই দেশ থেকে প্রচুর লোক বিভিন্ন দেশে ইনভেস্ট করছে এবং অন্যান্য দেশ থেকে এসে কিন্তু এখানেও ইনভেস্ট করছে। সো উনি কিন্তু সেই জিনিসগুলি বের করে নিয়ে আসে। দর্শক, আপনি কি বাড়ি কিনতে চাচ্ছেন? আপনি কি বাড়ি ভাড়া দিতে চাচ্ছেন? ফোন করুন। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশা ভাই। সুপ্রিয় দর্শক, আপনার কাছে যে কথা বলছিলাম যে আজকে যে একটুখানি আলোচনা আসছি যে টপিক্সটা ইন জেনারেলভাবে এবং পাশাপাশি বিভিন্ন নিউজ বুলেটিন এবং সারাউন্ডিং করে একটা গ্লেন্সভাবে যেভাবে ডিজাইন করা আজকের প্রোগ্রামটি, তার মধ্যে থেকে যাচ্ছে প্রেডিকশন 2026-এর প্রপার্টি মার্কেটের ক্ষেত্রে কীরকম হবে। আপনারা জানেন যে নতুন লর প্রেক্ষাপটে অনেক সময় দেখা যাবে ডিফারেন্ট অ্যাঙ্গুল। আপনারা জানেন হয়তো বা এটা বলেছি আগে দু একটা পর্বে আগে যে গত বছরের লাস্ট কোয়ার্টার থেকে প্রপার্টি অনেক সেল কম হয়েছে, প্রপার্টি প্রাইস একটু ড্রপ করেছিল। তো এখন ইন্টারেস্ট রেট কমার প্রেক্ষাপটে মার্কেটটা আবার একটুখানি শার্পের দিকে যাবে, যদিও এখানে কথা থাকছে ইনভেস্টর প্রপার্টির ক্ষেত্রে অনেক ল্যান্ডলর্ড কিন্তু স্কেয়ারি আছেন, তারা প্রপার্টি বিক্রি করার জন্য কিন্তু চিন্তা করছেন কিছু কিছু ক্ষেত্রে। এখন কথা আছে সংখ্যা পরিমাণ পোর্টফোলিও ল্যান্ডলর্ড, একটা বাড়ি দুটো বাড়ি বিভিন্ন কারণে আবার মানে ফাইন্যান্স করে আবার দেখা যাচ্ছে ইনভেস্ট করা হচ্ছে, সেই ক্ষেত্রে থাকা কতটুকু রিস্ক থেকে যাবে চলে যাবে সেটাও কিন্তু ফ্যাক্টর থেকে যাবে। তো সেখানে দেখা যাচ্ছে যে যেহেতু সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ক্ষেত্রে যে জিনিসটা থাকে যদি সমপরিমাণ না হয় তখন সেখানে আপ অ্যান্ড ডাউন হয়ে থাকে, আপনারা এটা সবাই জানেন কম বেশি। তো সেখানে থাকছে যে এই মানে সাপ্লাই না থাকার কারণে যে ডিমান্ড, রেন্টাল ডিমান্ডটা থেকে গেছে এবং থেকে যাবে, যেটা 2026-এ প্রেডিকশন দেখা যাচ্ছে রেন্টাল মার্কেটটাকে আরও আপের দিকে যাবে, যদিও এখানে ব্যারিয়ার আছে। পাশাপাশি অ্যাগেন কথা আছে সেটা কোন সিটিতে কোন টাইপ অফ প্রপার্টি, সেগুলো কিন্তু একটা ফ্যাক্টর। তো এই ছিল মোটামুটিভাবে বুলেট পয়েন্টভাবে আপনার কাছে পৌঁছে দেয়া যে প্রেডিকশন। আমি ধারাবাহিকভাবে যেগুলো থাকে সেগুলো আপনাদের কাছে আসবে বিভিন্ন ফরম্যাটে। এখন যদি কোনো কিছু গ্যাপও পড়ে, আবার আপনাদের ওই যে পছন্দের ভালো লাগার যে বিষয়গুলো থাকে যে আপনার বিভিন্ন সময় বিভিন্ন বলেন যে ভাইয়া এই বিষয়ক প্রোগ্রামে হবে, মানে ভালো লাগবে, আমাদের কমিউনিটি অনেক উপকৃত হবে দিস এন্ড দ্যাট। তো সেভাবে আমি চেষ্টা করি, নিজেরও তো একটা আছে, তো সেভাবে করে আসছি। আপনারা চিন্তা করে যদি এভাবে দেখেন যে 12 বছরে 52 সপ্তাহ করে করলে তারপর কতগুলো প্রোগ্রাম লাইভ এসছে অসংখ্য, এবং টপিক্সে কথা বলতে হচ্ছে এবং আপ টু ডেট দেওয়ার চেষ্টা করছি আমাদের ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনদের কাছে পৌঁছে দেওয়া, এবং যারা আমরা বাঙালিও আছি যারা এখানে বিভিন্ন ভিসাতে থেকেও যারা ইনভেস্টমেন্ট করছেন বা করতে যাচ্ছেন, সেগুলো একটা ফ্যাক্টর আছে। আপনাদের কাছে পৌঁছে দিতে পারা আমার কাছে একটা মানে প্লেজার, ভালো লাগে যে আমার কমিউনিটিকে আমি কিছু দিতে পারছি। যাই হোক আশা ভাই, আপনার কাছে একটু জানতে চাইবো কতক্ষণ সময় আছে প্লিজ? 5 মিনিটস। ওকে, তো আপনি একটু কিছু বলেন, আমি একটুখানি আসছি। জি, সার্টেনলি। দর্শক, দীর্ঘ পথ 12 বছর, ইনশাল্লাহ আমরা রোজার পরে এসেই কিন্তু রোজার 1 মাস পরেই আমরা কিন্তু 13 বছরে পদার্পণ করবো ইনশাল্লাহ, এবং উই লাইক টু ইনভাইট অল অফ ইউ ইফ পসিবল।
দেন আপনারা যারা আসতে চান জাস্ট কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ, অবশ্যই আমাদের স্টুডিওতে আমরা আপনাদেরকে নিয়ে আসবো। অ্যাট দ্য সেম টাইমস দর্শক, আমাদের কমিউনিটিতে অনেকে আছেন, যে অনেক ল্যান্ডলর্ড আছেন যারা নাকি টেনেন্টদেরকে সুযোগ সুবিধা দিচ্ছেন না, আবার অনেক টেনেন্ট আছেন ল্যান্ডলর্ডের সুযোগ সুবিধা অতিরিক্ত ভোগ করছেন, মানে জোর করে। সো আপনারা যারা এই অবস্থায় আছেন, আপনাদের করণীয় কি, আপনারা কি করতে চান, কি করলে আপনাদের জন্য ভালো হবে, কোনভাবে এগুলে আপনারা একটা সমঝোতা এবং ব্যালেন্স আপের মধ্যে থাকবেন, সেই বিষয়গুলো নিয়ে জানতে চাইলে আমাদের সাথে অবশ্যই ফোন করুন, কথা বলুন। অ্যাট দ্য সেম টাইমস আমাদের ইমেল অ্যাড্রেস রয়েছে, এই ইমেল করতে পারেন। অনেকে লাইভে প্রশ্ন করতে চান না, তারা কিন্তু আমাদেরকে টেক্সট করতে পারেন। আবার অনেকে চান না সরাসরি দেখা করতে, তারা আপনারাও কিন্তু আমাদেরকে ইমেল করতে পারেন, টেক্সট করতে পারেন। So there is a way you can connect with us, and we are doing 24/7 365 days through our service. In a sense, I will say that that is a service we are giving you. আপনারা কিন্তু ফোন বা টেক্সট অথবা ইমেলে সব সময় আমাদের সাথে কানেক্ট থাকতে পারেন। আরিফ ভাই, আপনি কি বলেন? শিওর, অবশ্যই। হ্যাঁ, থ্যাংক ইউ আশা ভাই, আপনি সুন্দর সুন্দর করে কথা বলছিলেন, ভালো লাগছিল। আমি তো বলেই খালাস, যা যায় তো আপনার উপর দিয়ে যায়। না, ওটা মানে করতে হবে তো ভাইয়া। জিনিসটা হচ্ছে কি যে মানে আপনার আমার সাথে থাকার, যদি আপনি প্রপার্টি লাইনের লোক না, অনেকে আবার বলে কি উনি কি লয়ার, উনি কি প্রপার্টিতে ব্যবসা করে, নাকি না উনি লয়ার না, প্রপার্টি লাইনে ব্যবসা করে না, বাট আমাকে অ্যাসিস্ট করতেছে লাস্ট 12 ইয়ার্স ধরে, যেটা আমি কৃতজ্ঞ আপনার কাছে, সেটা না বললেই নয়। সুপ্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন আমরা আলোচনা সমালোচনার মধ্য দিয়েই কিন্তু চলতে হয় আমাদের লাইফের ধারা এভাবে। তো প্রোগ্রাম প্রায় শেষের দিকে, তারপর আমি একটুখানি সামারি করে একটু কিছু ডাটা ইনফো আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি। যে আপনারা জানেন যে কথা কিছুক্ষণ আগে বলছিলাম, যে প্রপার্টি প্রাইস ড্রপ করেছে কিছু কিছু জায়গাতে, আবার কিছু কিছু জায়গাতে বেড়েছে এলাকা ভেদে, তারপর প্রপার্টির সাইজ ভেদে কিন্তু ভেরিয়েশন হয়। আমি অনেক সময় প্রপার্টি মার্কেটকে আরেকভাবে দেখা হলে বিভিন্ন সোশ্যাল প্রোগ্রাম দিয়েছেন, তারপরে মানে জিজ্ঞাসা করে এভাবেও আসে। তো এখানে কথা থেকে যায় আসলে এটা একটা এমন একটা ওয়াইড মার্কেট, জিনিসটা আপনাকে রিসার্চ অ্যানালাইসিস মানে লগিং করে, তারপরে বিভিন্ন ডাটা ইনফরমেশন সঙ্গে করে, তারপরে আপনি আমার কাছে আরিফ ভাই আমাকে ইনভেস্টমেন্ট কোন সিটিতে যাব, তো সেখানে কোন বেডে যাবো, কয় বেডরুমে যাবো, এটা কি এইচএমও ইসের মধ্যে যাব নাকি সিঙ্গেল এসে যাবো, তা না আপনি থাকেন লন্ডনে, আপনি কিনবেন ওখানে, সেটা কতখানি আপনার জন্য ফিজিবল, কতখানি রিস্ক অ্যানালাইসিসের মধ্যে চলে। তো যে কথা বলছিলাম, যে এখানেও দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সেন্ট্রাল লন্ডনে স্পেশালি, যে প্রপার্টি এই বছরে সেল করার ক্ষেত্রে এমনও হতে পারে যেটা দামে কেনা হয়েছে সেটার দামে কম দামে বিক্রি হতে পারে। আবার আরেকটা বুলেট পয়েন্ট দেখা যাচ্ছে যে লন্ডনের শেয়ার মার্কেটে ড্রপ করেছে, ল্যান্ডলর্ড প্ল্যাটফর্মে একটা জায়গা আছে সেখানে কিন্তু মানে ড্রপ করেছে। সেক্ষেত্রে এখন আসে আলোচনার সমালোচনা, কিন্তু এক সাইডে বলছে এরকম, আরেক সাইডে বলছে আরেক রকম। তো এখানে কিন্তু ভেরিয়েশন, আপনাকে স্পেসিফিকভাবে যখন আসবেন তখন আমি কিন্তু ভালো বলতে পারবো। আশা করি আপনি সঙ্গে দিচ্ছেন শেষ করার জন্য নাকি? আমাদের সময় প্রায় শেষ, আমরা আবার আসবো ইনশাআল্লাহ নেক্সট উইকে। তো আপনি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসুন। ওকে, থ্যাংক ইউ আশা ভাই। সুপ্রিয় দর্শক, অ্যাগেন যেতে নাই চাই তবু যেতে হচ্ছে সিস্টেমে মানে ফেরে। আশা ভাইয়ের মানে টাইমিং বলে দেওয়ার জন্য ধন্যবাদ, এবং এনটিভি সবাইকেও ধন্যবাদ যে আপনারা বিভিন্নভাবে হেল্প করে আসছেন। আপনাদের প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে লন্ডন রেড ব্রিজ থেকে বিদায় নিচ্ছি। সঙ্গে থাকবেন আগামী প্রোগ্রাম, ইনশাআল্লাহ দেখা হবে। শুভরাত্রি। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের চলে যেতে হচ্ছে, চলে যাওয়ার আগে বলছি যে নেক্সট প্রোগ্রামে আমাদের গেস্ট থাকবেন, এবং সেই গেস্ট আমাদের প্রপার্টি ভার্সেস ইমিগ্রেশন রিলেটেড যে টপিকস হবে, অবশ্যই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে নিয়ে সুস্থ থাকার মধ্যেই আনন্দ, একা একার মধ্যে কোনো বাস্তবতার প্রকৃত আনন্দ নেই। সো চলুন আমরা সবাই মিলে একসাথে বাঁচি এবং সামনের দিকে এগিয়ে যাই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।